জানো তো বন্ধুরা, দেখতে দেখতে বোনের বিয়ের ৮ দিন হয়ে গেল। আর আজ কিন্তু ওরা এসেছিল অষ্টমঙ্গলায়। আর এটা ছিল আমার বোনের অষ্টমঙ্গলার লুক। আর ও এই শাড়িটা অষ্টমঙ্গলায় পরে আসবে বলে অনেক দিন আগে ঠিক করে রেখেছিল। তাই আমি ওকে বললাম, চল তাহলে একটা ফটো তুলে দিই। আর তারপরেই ওদের অষ্টমঙ্গলার আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আয়োজন করা হয়েছিল। আর সেই পুজোতে এসে ওরা বসেও পড়েছে। দেখো, বোন আজকে একটা সাদা লাল পাড় শাড়ি পরেছে। আর তারপরে এই পুজোর আয়োজনে ছোট ছোট একটু ভিডিও শেয়ার করলাম আজ তোমাদের সাথে। ভিডিওটা দেখো, পুরোটা দেখো। আর অবশ্যই আমাদের গোপু সোনার সাজটা দেখে বললো কেমন লাগছে গোপু সোনাকে। আজকে কিন্তু গোপু সোনার সাজটা আমার বোনের শ্বশুরবাড়ি থেকে দেওয়া, ওরা প্রণামীতে পাঠিয়েছিল তত্ত্বে গোপু সোনার এই পুরো সাজটা। তো সেই সাজটাই আজকে ওকে পরানো হয়েছে। আর আজকে গোপু সোনা কিন্তু ভীষণ খুশি, জানো তো। কারণ ওর মুখটা দেখে সেটা মনে হচ্ছে। তারপর সত্যনারায়ণ পুজো কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার মা পুজোর প্রসাদ রেডি করতে বসে পড়লো। আর এখানে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী সত্যনারায়ণ পুজোয় যা যা লাগে সেই সব দিয়েই কিন্তু আজকে সিনিটা বানানো হচ্ছে। তো মায়েরা বলে, আমি অত বুঝিও না, একটা পরিমাপ আছে, সেই পরিমাপ অনুযায়ী কিন্তু সমস্ত জিনিসটা দিতে হয়। আমার দাদু আজকে পুজোটা করেছিল। দাদু যা যা বলে দিয়েছিল, মা বাবা সবই সেগুলো নিয়ে এসেছিল। তারপর ফলগুলো একটু ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছিলাম। এখানে ফলগুলো বোন প্রথমে কাটছিল। বোন কাটছিল যখন একটু বড় বড় করে কেটে ফেলেছিল, তো তারপরে আমি একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু মা সিনিটা মাখতেও শুরু করে দিয়েছে, কারণ এইটা করতে অনেকটা বেশি সময় লেগে যায়। আর এটা দেখো, আমি মাকে বলেছিলাম যে একটু অন্যরকম কিছু করো। তো আমার দাদু বলল, গ্রামে নাকি এইভাবে লেবু পাতা দিয়ে একটুখানি করা হতো, তাহলে একটা সুন্দর স্মেল আসে। তো মাও একটু সেটা করে নিয়েছিল। দেখো, ফলগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছিলাম। আর তারপর এইভাবে গার্নিশিং করে দিলাম। আর আমি এটা বেশ ভালোই পারি, সব সময় এটা আমি করতে ভীষণ পছন্দ করি। তো সেই জন্যই বরাবরের কাজটা আমারই থাকে, আমার দায়িত্বেই থাকে। তো সেটাই আমি করে ফেলছি। আর এবার সবার বাড়িতে গিয়ে প্রসাদগুলোকে দেওয়া হবে। আর যেহেতু দেখো অনেকগুলো ক্লাস রেডি করেছিলাম, তো সেই সব ভিডিও আর তোমাদেরকে দেখানো হলো না। আর সব দেখো এইভাবে কিন্তু মানে ইয়েটা দেওয়ার পর, বেদানাটা দেওয়ার পর জিনিসটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেল। যদিও এই ছোট্ট একটা ফটো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে, সেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে, একটা শর্টসও শেয়ার করেছিলাম। তো আরও অনেক অনেক ভিডিও কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। প্লিজ ভালোবাসা দিও, অনেক অনেক সাপোর্ট করো। মেইনলি আমার এইগুলোর থেকে আমার কাজগুলোকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। সো থ্যাংক ইউ।